Mom brother? Yes. Oh. বড় ভাইয়ের সাথে সিগারেট কেন আন না? মুখার্জি ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া। উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। এত দোলাদলি বাদ দিয়ে সবথেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওইটা ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু। কি ব্যাপার লাকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো নাকি। আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্সের, তাই চাচ্ছিলাম যে শোনো শিক্ষক কিছু, কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতেছি। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার, ঠিক আছে? কামিন। থ্যাংক ইউ স্যার। কিছু থিওরি আবার আমি তোমাদের লতা লতা কি আমি তো কিছু একটা ছেলের কথা বলছিলাম না? হ্যাঁ, এটাই শিখেছি। আরে আমার কম্পিটিটর। হ্যাঁ, তা শুনলাম তুই নাকি এবার অনার্স ক্লাস শুরু করছিস। করলাম তো। তো তুই আমার জুনিয়র হয়ে গেলি না? শোন, আমায় ভাই বলে ডাকিস। একটা মনে আছে ডিস্টার্ব করিস না, তো তোর মত থাক। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না ভাইয়া। ঝামেলা হলে আমাকে বলবো। আপনাকে কেন বলবো? এমনি বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন বলি করে শক্ত মুখ হচ্ছে। এই চপ কি হচ্ছে? ভাইয়া মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? শিট, আমি জানতামই না। কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কি ধরনের কথা? অ্যাট লিস্ট কেক খাওয়াই দে। কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে, হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি আমি তখন গিফট নিয়ে আসলি। গিফট লাগবে না। লাগবে। হে, তোমাকে তো খুঁজতেছিলাম। কেন ভাইয়া? আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাত কেন আমি ভালোবাসি। চর মারছে, ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুই কি রকিটাকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে তো। মায়া মানে কিছু না। আসছিস কেন? মায়া থেকেই ভালোবাসে। না, একটু চুপ থাকো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট সকাল থেকে সন্ধ্যা। কথা বলে পাগল তোর মনে তোর মনে। হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকাবাদ। ওয়ালাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন করেছি। আপনার বোন একটা ছেলে ডিস্টার্ব করছে, আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছেন, তাই আপনাকে জানালাম। ভাইয়া ভাইয়া, জি ভাইয়া। ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না বল। তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব। নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে।
এই বিলের বচন সন্ধ্যা ঢোকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে আসবো। ঠিক আছে ভাই। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা বিল দেয়, ইকবাল আপনাকে বাঁচায়, কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, এটাকে জানো? মায়ের বড় ভাই। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসেন, সালাম দিয়ে ডেকে নিয়ে আস। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব করে। মায়া আমাকে ভালোবাসে। শিওর? মায়া, মায়া নিচে আয়। এসো। এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে, ও তোকে ভালোবাসে। তুমিও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল? না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এই থাম থাম, শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আরো বাড়ে সেকেন্ড ডোজ দেওয়া হবে, বুঝছো ভাইয়া? এই যে ডুবে থাকে আর রাত্রি কেন কঠিন তুই বলা কি ব্যাপার বলতো, হঠাৎ এভাবে ডাকলি? ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলিস? হ্যাঁ বাবা, পাত্র নিয়ে ভেবো না, ভালো পাত্র আছে না, ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। ঠিক আছে, দেখ এটা ভালো বুঝিস। মন পুড়ে যায়, বুক টান দেখ কত চলছে শিখ শুধু তো। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না, কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, এখন আমি কি করবো, কি করবো আমি? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না, ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। তুই আবার মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের কথা তো ওই দিন ভুলে গেছি যেদিন মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মায়া আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে দিয়ে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, এই মা, তুই আবার এসো, তুই আবার এসো, পাড়ার পুকুর জায়গা না, তুই আবার এটা কি মায়া পারেন না। এই কুড়ি মাঝে কেমনে বুঝবো আমি ভালোবাসি না রে। এই না, দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। সৎ মনে রাখছো?
এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে।